নাবালিকা ধর্ষণের ঘটনায় শুক্রবার অভিযুক্তকে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ জলপাইগুড়ির বিশেষ পক্ষ আদালতে। সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, 2023 সালের বানারহাট থানা এলাকার ঘটনা এটি। 2023 সালের জুলাই মাসে নিজের বাড়িতেই সম্পর্কের এক জ্যাঠামশাই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে পক্সো ধারায় মামলা দায়ের করে। এই মামলায় মোট 7 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সওয়াল জবাব শুনে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড ঘোষণা করেন বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর। আসামিকে 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভিকটিমকে লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে 5 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের বিশেষ বিচারক মাননীয় রিন্টু সুর একটা মোকদ্দমার রায় ঘোষণা করেছেন। এটা হচ্ছে বানারহাট থানার কেস। এটা হচ্ছে বানারহাট পিএস কেস নাম্বার 181/2023, ডেটেড 10/7/2023। এটা ঘটনাটি ঘটেছিল 9/7/2023 তারিখে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি অভিযুক্ত আসামি তিনি সম্পর্কে এই ভিকটিম গার্লের জেঠু হন। ভিকটিম গার্লের বাবা মারা যাওয়াতে ভিকটিম গার্ল তার মা এবং ভাইকে নিয়ে তার ঠাকুরদা ঠাকুমার কাছে থাকতো। তো সেই ঘটনার দিন ঠাকুরদা এবং ঠাকুমা দুজনই তাদের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল এবং এই ভিকটিম গার্লের মা কাজে গিয়েছিল। ভিকটিম গার্ল এবং তার ভাই, ছোট ভাই, সেদিন বাড়িতে ছিল। এই সময় দুপুরবেলা 2-2:30টার সময় এই আসামি ওদের বাড়িতে আসে। ওদের বাড়ি পাশাপাশি বাড়িতে আসে এবং আসামি তার ছোট ভাইকে টাকা দিয়ে পাঠিয়ে দেয় কিছু কেনার জন্য দোকানে, এবং ভিকটিম গার্লকে প্রথমে টেনে নিয়ে যায় তাদের বেডরুমে এবং নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে তার পুরুষাঙ্গটা খুব সফট ম্যানারে তার ভ্যাজানাতে টাচ করে এবং তারপর ভিকটিম গার্ল সেখান থেকে পালিয়ে যেতে গেলে তাকে আবার টেনে ধরে নিয়ে গিয়ে তার ঠাকুমার বেডরুমে নিয়ে যায়। দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে তাকে বিছানায় ফেলে তাকে উলঙ্গ করে এবং নিজেও উলঙ্গ হয় এবং তারপর তাকে সেক্সুয়ালি তার সঙ্গে ইন্টারকোর্স করে। এবং তারপর মেয়েটি এই ঘটনা ঘটে যাওয়ার পরে মেয়েটি প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তার মা বিকেলবেলা কাজ থেকে ফিরে আসলে মাকে সমস্ত ঘটনাটা সে খুলে বলে এবং তার মা পাড়া প্রতিবেশীদেরকে জানায় এবং পাড়া প্রতিবেশীরা এই আসামির বাড়িতে ছুটে যায়, কিন্তু আসামি সেখান থেকে পালিয়ে যায় ঘটনার। পরের দিন ওর মা বানারহাট থানাতে অভিযোগ দায়ের করেন এবং পুলিশ এই কেসে তদন্ত করতে গিয়ে আসামিকে অ্যারেস্ট করে, মেয়েটিকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠায়, তাকে গোপন জবানবন্দি করার জন্য তাকে মহামান্য আদালতে প্রেরণ করা হয় এবং পুলিশ চার্জশিট দাখিল করে। পক্সো 6 ধারায় চার্জশিট দাখিল হওয়ার পরে এই আসামির বিরুদ্ধে পক্সো 6 ধারায় চার্জ গঠন হয়, কারণ ভিকটিম গার্লের বয়স তখন ছিল 11 বছর। তারপর এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 7 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং এখানে ভিকটিম গার্ল, তার মা এবং ডাক্তার এবং অন্যান্য সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবার পরে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য আদালত আজকে এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। আসামির বয়স কত ছিল? আসামির বয়স এখন 60+। পুরী সাজা নিয়ে কিছু বলবেন?